আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাসফিক মম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি। এটা কোয়েকার বার ওটস, এটা দিয়ে আজকে একটা রেসিপি করব যেটা আপনার সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এখানে আমি 4 টেবিল চামচ ওটস নিয়ে নিয়েছি। এবং রেগুলার দুধটা 1 গ্লাস আমি দিয়ে দিলাম। এখানে আপনারা পানিও দিতে পারেন। যেহেতু দুধটা দিলাম এই জন্য যে একটু স্বাস্থ্যসম্মত প্লাস স্বাদও বাড়ে একটু। ভালো করে মিশিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় আমি বসিয়ে দিয়েছি। এই হাঁড়িটা দেখছেন, এটা আমার ছেলেকে ছোটোবেলায় সুজি রান্না করে খাওয়াতাম। এখন এটাতে আমি রান্না করছি। এই কোয়েকারটা খুবই স্বাস্থ্যসম্মত। যারা চাকরিজীবী কিংবা বাইরে জব করেন, ব্যাচেলার ভাই বোনেরা, তাদের বাসায় এসে ইফতারি ছোলা পেঁয়াজ ভাজা খুবই কঠিন হয়ে যায়। যেহেতু রাস্তায় প্রচুর জ্যাম থাকে, তাই দ্রুত এটা কীভাবে করা যায় সেটা শেয়ার করছি। ইন দ্য মিন টাইম আমি কিছু ফল, আপেল, কলা, আঙ্গুর ছিল ঘরে, সেটি আমি কেটে নিয়েছি। খুব দ্রুত হয়ে যায় এটা। খুবই স্বাস্থ্যসম্মত। যাদের প্রেশার কিংবা গ্যাস্ট্রিকের সমস্যা, তাদের জন্য খুব ভালো হয় ছোলা পেঁয়াজের আগে যদি কেউ খেয়ে নেন এটা। সময়ও বাঁচে, স্বাস্থ্যসম্মত। তাই আপনারা এটা খাওয়ার চেষ্টা করবেন। আমি খেয়ে উপকার পাচ্ছি। আলহামদুলিল্লাহ, রান্নাটা আমার কমপ্লিট। আমি চুলা অফ করে নিচ্ছি। বাটিতে বেড়ে নিলাম এবং যেই ফলটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। নট নেসেসারি, থাকলে দিবেন, নয়তো না, কোনো সমস্যা নেই। কারণ বাইরের থেকে সে দ্রুত কীভাবে করা যায় সেজন্যই এটা দেখানো, যাতে সময়ও বাঁচে। যেহেতু আমি কোনো চিনি ইউজ করি নাই, সেই জন্য এখানে মেপেল সিরাপটা আমি ইউজ করব। প্রায় 2 টেবিল চামচ আমি দিয়ে দিয়েছি এখানে। এবং একিউর একটা অর্গানিক দোকান, এর থেকে আমি এই হানিটা এনেছিলাম, খুব ভালো। 2 চা চামচ আমি এখানে ইউজ করলাম। এবং উপরে কিছু চীনাবাদাম দিয়ে দিলাম। কিংবা আপনার ইচ্ছে হলে যে কোনো নাট ইউজ করতে পারেন, ক্যাশু নাট কিংবা অন্য যে কোনো। আলহামদুলিল্লাহ, আমার একেবারে পুরাটাই ডান। দেখতে খুব সুন্দর হয়েছে, একদম স্বাস্থ্যসম্মত এবং সময় বাঁচে। ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, হেফাজতে থাকেন। আমিন।